শীতের দিনে বৃষ্টি। বর্ষলা গ্রামে শীতকালের সকাল মানেই কুয়াশায় ঢাকা চারপাশ, দূরের বাঁশবনের ফাঁক দিয়ে সূর্যের কুয়াশা মাখা মুখ, আর গাছের পাতায় জমে থাকা শিশিরবিন্দুর নীরব সঙ্গীত। সেদিনও ঠিক এমনই এক শীতের সকাল। তবে সেই সকালে ছিল এক ভিন্ন স্বাদ, কারণ সকালটা শুরু হলো এক আশ্চর্য বৃষ্টিতে। চুপচাপ গেয়ে এলো মেঘ, প্রথমে মৃদু টুপটাপ, তারপর ছাতা খুলে দেওয়ার মতো একটানা রিনিচিনি বৃষ্টি। সেই বৃষ্টিতে গোটা গ্রাম যেন থমকে দাঁড়ালো। কিন্তু এক কোণে, একটি মাটির ঘরের বারান্দায় বসে ছিল ছোট্ট এক পরিবার, মা, বাবা, আর তাদের দুই সন্তান, পুতুল আর রাজু। বারান্দার এক কোণে মা বসেছিলেন বড় হাঁড়িতে পেঁয়াজি আর আলুর চপ ভাজতে। গরম তেলে ছ্যাঁকা খেয়ে পেঁয়াজির শব্দ যেন মিলেমিশে যাচ্ছিল বৃষ্টির সুরে। চায়ের কাপ থেকে ভেসে আসছিল ধোঁয়া আর সুগন্ধ। পুতুল চাদর জড়িয়ে পাশে এসে বসে বলল, মা, এমন দিনে মনে হয় ভূত আসে না? মা হেসে বললেন, ভূত নয় মা, বরং পরীরা আসে। শীতের দিনে যারা ভালোবাসা খুঁজে বেড়ায়, তাদের গল্প শোনো। বাবা সেই সুযোগেই শুরু করলেন রূপকথার গল্প। এক রাজকন্যা, যার হাসিতে বরফ গলে যেত, আর এক বৃষ্টি পরী, যে মন খারাপ হলে পৃথিবীতে বৃষ্টিপাত হতো। গল্পের মধ্যেই হঠাৎ, মেঘলা আকাশের নিচে, ভেজা পথে এক বৃদ্ধ এসে দাঁড়ালো তাদের বাড়ির সামনে। গায়ে কাপা কাপা চাদর, চোখে ক্লান্তির ছায়া। কেউ কিছু জিজ্ঞেস করার আগে পুতুল ছুটে গিয়ে বলল, চলুন দাদু, ভিতরে এসে বসুন। বৃদ্ধ ধীরে ধীরে উঠলেন বারান্দায়। মা চা দিলেন, চপ দিলেন। রাজু নিজের লাল কম্বলটা এনে জড়িয়ে দিল তার গায়ে। বৃদ্ধ তাকালেন সবার দিকে, এক স্নিগ্ধ হাসি হেসে বললেন, তোমাদের ভালোবাসা দিয়ে পৃথিবী আজও বেঁচে আছে, আমি যাচ্ছি। এই কথা বলে তিনি হাওয়ার সঙ্গে মিশে গেলেন। চারপাশে শুধু বৃষ্টি, পাখির ডাক, আর বিস্ময়ের নিস্তব্ধতা। পুতুল ফিসফিস করে বলল, মা, উনি কি পড়েছিলেন? মা চুপ করে পুছলেন চোখের কোণ। হয়তো সত্যিই তিনি ছিলেন বৃষ্টিপুরীর দূত, ভালোবাসা যাচাই করতে আসা এক রূপকথার চরিত্র। সেই দিন থেকে বর্ষলা গ্রামের লোকেরা বলে, যেদিন শীতের দিনে হঠাৎ বৃষ্টি নামে, সেদিন রূপকথা এসে দরজায় কড়া নাড়ে।